ক্লাসে পড়ো এবং স্কুলের নাম। সৌমদীপ নারায়ণ বিদ্যামন্দির ক্লাস 11। সৌমদীপ ঘোষাল নারায়ণ বিদ্যামন্দির ক্লাস 11। রামকৃষ্ণ গায়েন ক্লাস 12। সায়নী দাস দক্ষিণ বারাসাত শিশু উচ্চ বিদ্যালয় ক্লাস 11। শ্রীজা বিশ্বাস জয়নগর ইনস্টিটিউশন ফর গার্লস আর ক্লাস 9। নির্মল হালদার মজিলপুর জেম ট্রেনিং স্কুল ক্লাস 11। সম্প্রীত হালদার দক্ষিণ বারাসাত সিদ্ধার্থ উচ্চ বিদ্যালয় ক্লাস 2। হিমাদ্রি হালদার মজিলপুর জেম ট্রেনিং স্কুল ক্লাস 11। সাত্বিক নস্কর ক্লাস 12 বহর উচ্চ বিদ্যালয়। ব্যানার্জি জয়নগর ইনস্টিটিউশন ক্লাস 11। উত্তম পান্ডা সারদা বিদ্যাপীঠ ক্লাস 10। মানে চ্যাম্পিয়ন হতেই হবে। স্নেহাশিস পন্ডা সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দির ক্লাস 11। সায়ন শানকি সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দির ক্লাস 10। দেবাঞ্জন রঞ্জিত সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির ক্লাস 10। নির্মাণ ঘরুই ক্লাস 10 সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দির। রজনীশ কুমার দাস সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির ক্লাস 10। ঠিক আছে, পরিচয় পর্ব হয়ে গেল। এবার কুইজে যাওয়া হবে। আমাদের কুইজ পরিবেশন করতে আসছে বিখ্যাত সেই ইতিহাস কুমার আহমেদ স্যার। আচ্ছা, পরিচয় পর্ব তো সব সাদা হয়ে গেছে, ঠিক আছে। প্রথমে এই করো, আগে স্লাইডে যাও, আগে ফার্স্ট স্লাইডে যাও, প্রথম স্লাইডে যাও। একটু ঠিক করে দাও, এটা কেটে যাচ্ছে, হবে না। আচ্ছা, প্রথম এ টিম কোনটা? এ টিম এ, বি, তারপর সি, ডি, মোট 8টা টিম। আচ্ছা, ভালো করে শোনো, কুইজ খেলার আগে প্রথম নিয়মটা জানা দরকার। প্রথমে জানা দরকার যে প্রত্যেকটা প্রশ্নের যে আসবে পাউন্ডস উইথ বোনাস। পাউন্ডস উইথ বোনাস মানে প্রত্যেকের নিজস্ব প্রশ্ন আসবে। এ টিমের নিজস্ব প্রশ্ন, বি টিমের, সি টিমের, ঠিক আছে। আর বোনাসটা কিরকম? বোনাসটা হচ্ছে প্রত্যেকটা প্রশ্নে পাউন্ডস করতে পারে। ধরো এ টিমের প্রশ্ন আছে, সেই প্রশ্ন যদি আর কেউ জানে, বাকি 7টা টিম জানে, তাহলে তারা হাত তুলবে। একজন হাত তুলে থাকবে, কিন্তু আমি পাউন্ডস কাউন্ট করবো, কিন্তু 5, 4, 3, 2, 1 এভাবে কাউন্ট করার মধ্যে যারা হাত তুলবে, হাত তোলার পরে আর একজন কি করবে, সেটা উত্তরটা লিখবে, গোপনে লিখবে, যেন পাশের জন যাতে দেখতে না পায়, এটা যেন মাথায় রাখবে, ঠিক আছে। লেখার পরে যদি ঠিক হয় +10, আর ভুল হলে -5, ভুল হলে -5, -10টা। এবার দেখছেন কেউ কাউন্টস করলো না, তাহলে কি হবে? এ টিমের সরাসরি প্রশ্ন, তাহলে এই টিম যদি সঠিক বলে তাহলে +10, যদি ভুল বলে তার যারা সরাসরি প্রশ্ন তার কিন্তু কোনো মাইনাস হবে না, সে 0। তখন যারা বাউন্স করেনি, তখন বাউন্স করে তার কাছেই চলে যাব, সে মুখে বলতে পারে। মুখে বললে ঠিক বললে +10, আর ভুল বললে 0। অর্থাৎ বাউন্স যারা করবে তাদের ক্ষেত্রে কেবল মাইনাস আছে, তাহলে খেয়াল করে, ঠিক আছে। ক্লিয়ার? 10 +10 সরাসরি, এবং পাউন্ডস করে সঠিক করলে সব +10, আর পাউন্ডস করে যদি ভুল করে তাহলে কিন্তু -5। যাই হোক, আশা করি বোঝাতে পেরেছি। এনি কোশ্চেন, এনি ডাউট? চলো আমি আরম্ভ করে দিই। প্রথম স্লাইড আসছে, দেখো, তথ্য সংগ্রহ উপস্থাপনা। এখন যে রাউন্ডটা হচ্ছে, এটা আমার নাম ইখতিয়ার উমর আহমেদ, আমি জয়নগর থেকে এসেছি। আমার একটা বই আছে মার্কেটে, হিডেন ট্রেজার। আর জানুয়ারি মাসের 15 তারিখ আর একটা বই আসছে মার্কেটে, বাংলা ও বাঙালি, কুইজে বাঙালিয়ানা, শুধু বাংলা সব কিছু নিয়ে কুইজের বই। চলো নেক্সট স্লাইড। আচ্ছা, আর একটা জিনিস, উত্তরণ পাবলিশার্স। এই ভদ্রলোক আজকে আসেননি, যিনি হচ্ছে অনেক বই লিখেছেন, পবিত্র মুখোপাধ্যায়, যার নিজস্ব পাবলিশিং হাউস আছে উত্তরণ পাবলিশার্স। প্রচুর বই আছে মার্কেটে, মানে কুইজ জগতে তিনি বিপ্লব এনেছেন। এবং ওনার আগামী দিনে একটা বই আসছে, বয়স্কদের 12টা। উনি না থাকলেও ওনার একটা রাউন্ড আছে, সে রাউন্ডটাও আমি পরিচালনা করবো, এখানে নেই। নেক্সট, হ্যাঁ দেখতে পাচ্ছ না? হ্যাঁ, এটা তাহলে একটু আলোটার জন্য কি ওই কোণে হয়েছে বলে, ওই কোণ থেকে দেখতে পাচ্ছ না। আগে টিম খেললেও কি করে অসুবিধা হবে। আচ্ছা দেখো, আরেকটা বই আছে কুইজের দেশনায়ক,
তার দুজন লেখক কৌশিক মাঝি সন্দীপন দাস, যিনি এর আগে আগে রাউন্ড করে বললেন, ওনার নিজস্ব লেখা বই আছে উদ্বোধন হয়েছে। নেক্সট মিক্স ব্যাগ। প্রথম প্রশ্ন আসছে প্রথম টিমের জন্য, ঠিক আছে? প্রশ্ন নম্বর 1, 1915 সালে লেখা হয়েছিল এই আমন্ত্রণ পত্রটি। একটা পাশে একটা আমন্ত্রণ পত্র আছে, দেখো। লেখক তখন সদ্য বিদেশ থেকে ফিরেছেন। দেশে ফিরে তার ইচ্ছে হলো সমকালীন সাহিত্য নিয়ে আলোচনা করবেন বন্ধু বান্ধবদের সাথে। ক্রমে এই সাহিত্য সভায় জন্ম দেয় এক বিখ্যাত আড্ডা। প্রশ্ন হচ্ছে কি উপলক্ষে লেখা হয়েছিল এই চিঠিটা দেখো। সম্পাদক বেয়াকুব কোথা যে দিয়েছে ডুব, এদিকেতে হায় হায় ক্লাবটি তো যায় যায়, তাই বলি সোমবারে মদ গৃহে গড় পারে, দিলে সবে পদধূলি ক্লাবটিরে ঠেলে তুলি, রকমারি পুঁথিগত নিজ নিজ রুচি মতো আনিবেন সাথে সবে কিছু কিছু পাঠ হবে। এই কবিতাটা একজন লিখতে পারে বাঙালিদের মধ্যে, এটা করলে এর মধ্যে ক্লু আছে। সে ব্যক্তির নাম বললে হবে অথবা কোন ক্লাবের কথা বলছি সেই ক্লাবের নাম বললে হবে। পাউন্ডস স্টার্ট নাও। 5 4 3 2 1 পাউন্ডস ক্লোজ। দুটো টিম পাউন্ডস আছে, চলো দেখি। ওয়াও, ব্রিলিয়ান্ট অ্যান্সার টিম নাম্বার বি +10। চলো তোমাদের দেখি বি। সুপার অ্যান্সার টিম নাম্বার বি +10। আর তো পাউন্ডস নেই তো, চলো সরাসরি প্রশ্ন তুমি বলো। এনি আইডিয়া? লেখকের নাম বলতে হবে? বললেও হবে, আমি বলেছি তো। প্রশ্নটা ভালো করে শোনো, আমি তার আগে বলিনি। কুইজ এ মাইন্ড গেম, একদম কুইজ খেলতে হলে একদম মাথা ঠান্ডা করতে হবে, কোনো রকম টেনশন করলে চলবে না, এবং খুব ধীরে সুস্থে দেখতে হবে। একটা জিনিস ছেড়ে গেলেই তুমি বুঝতে পারবে না। বলো উত্তরটা। দ্বারকানাথ বিদ্যাভূষণ। নো, চলো এনি আইডিয়া? সত্যেন্দ্রনাথ দত্ত। সত্যেন্দ্রনাথ দত্ত। দেখি কি বলে। রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর এরকম লিখতেন না। সুকুমার রায়। সুকুমার রায় ইজ ব্রিলিয়ান্ট অ্যান্সার। সুকুমার রায়। ক্লাবটা হচ্ছে মন্ডা ক্লাব। ক্লাবটা হচ্ছে মন্ডা ক্লাব। চলো উত্তরটা দেখ। হ্যাঁ, ওরা হচ্ছে +10 না। আমি বোনাসে বলেছি শুধু একমাত্র এফ। আমি একমাত্র বলেছি কেবলমাত্র পাউন্ডসে মাইনাস হলে সেটা -5 পাউন্ডসে ভুল করলে। আমি নিয়মটা বলে দিচ্ছি, সবারই +10, একমাত্র পাউন্ডস করে যারা ভুল করতে হবে তাদের -5, ঠিক আছে? চলো মন্ডা ক্লাবের প্রতিষ্ঠা উপলক্ষে। হ্যাঁ +10 শিওর। 2 নম্বর প্রশ্ন। দেশে যখন স্বদেশী আন্দোলনের জোয়ার, সে সময় গান্ধীজির আশীর্বাদ দিয়ে ব্যবসায় নামেন রাজশাহী 2 ভাই, শঙ্করাচার্য ও ননীগোপাল মৈত্র। 1934 সালে স্থাপিত হলো কোম্পানি। ওই বছরই কৃষ্ণধারা নামে তাদের প্রথম প্রোডাক্টটি পেটেন্ট নিলেন এরা। পেটেন্ট, ওটা কেটে দাও। এর আগে যা বিদেশ থেকে আমদানি করতে হতো, এই প্রথম তা তৈরি হলো ভারতে। স্বাধীনতার পর কলকাতায় চলে এলেন 2 ভাই। ততদিনে প্রায় একশেচে তাদের ব্যবসা। কসবা ঘুরে ততদিনে তাদের প্রধান কারখানা চলে গেছে যাদবপুরে। 1989 সালে ইউনিয়নের সমস্যা হেতু বন্ধ হয়ে যায় এই কোম্পানি। আমি কোন কোম্পানির কথা জানতে চাইছি? কোন কোম্পানি? হ্যাঁ, ধরো আমরা লেখালেখি করি তো, লেখালেখির সাথে যুক্ত। একটা ক্লু দিলাম। পাউন্ডস স্টার্ট নাও। 5 4 3 2 1 পাউন্ডস ক্লোজ। দুটো টিম পাউন্ডস। 1 নম্বর আর শেষ। বলো। ওয়াও, ব্রিলিয়ান্ট অ্যান্সার, সুপার অ্যান্সার টিম নাম্বার 8 +10। চলো তোমরা দেখি। নো, টিম নাম্বার -5। চলো সুলেখা কালী। সুলেখা কালী। সুলেখা। আমরা এর আগে, এখন তো বল পেন ব্যবহার করি, এর আগে কি করতাম? কালী, সুলেখা কালী। আমরা ছোটবেলায় লিখেছিলাম খুব। নেক্সট। হ্যাঁ, এটা একটা ইতিহাসের প্রশ্ন, ভালোভাবে শোনো। একটু ক্রিটিক্স আছে, ঠিকই, ভালোভাবে শোনো। আমার জন্ম, মানে কোনো একজন ব্যক্তি, আমি কি বলতে চাচ্ছি তার পরিচয় দিচ্ছি। আমার জন্ম রূপের বাবার জন্মের অনেক আগে, তা প্রায় ধরুন 1400-1500 বছর আগে। সত্যি বলতে কি, সে সময় বাংলাদেশ বলতে কিছুই ছিল না। গুপ্ত সাম্রাজ্যের সূর্য অস্ত যাওয়ার পর 7 ভূতের রাজত্ব করে বেড়াচ্ছিল। আমি তাদের থেকে খানিকটা জায়গা কেড়ে কুড়ে নিয়ে আমার রাজত্ব স্থাপন করি, যেটাকে আপনি আদি বাংলা বলতে পারেন। তখন উইকিপিডিয়া ছিল না, কি না, তাই আমার সম্পর্কে বেশি জানা যায় না। জানতে হলে পড়তে হবে হিউয়েন সাং, বাণভট্ট আর বৌদ্ধ বই, আর্য মঞ্জুষা মূলাকর্ণ। তবে ওসব না পড়াই ভালো।
ও বেটা সব হর্ষবর্ধনের চ্যানেলের কেনা সাংবাদিক ছিল, আর আমাকে উঠতে বসতে গালি দিত। বোঝা যাচ্ছে যে সেসব অপপ্রচার। কারণ এই দেখুন, 1500 বছর কেটে যাওয়ার পরেও আমাকে নিয়ে বুঝ হচ্ছে। ও আমার ছেলের নাম হচ্ছে মানব। কে আমি কি একজন বিখ্যাত ঐতিহাসিক চরিত্র, সম্রাটও বলতে পারো। কি বাংলার বিখ্যাত সম্রাট। 5 4 3 2 1 পাউন্ডস ক্লোজ। দেখি, নো, সম্রাট ছিল কি? -5 h -5। চলো দেখি তোমাদের কি আছে। নো, তুমি যার নাম লিখে উনি বাঙালি ছিলেন না, আমি বাঙালি বলেছি। টিম নাম্বার A -5। তোমাদের সাথে প্রশ্ন বলো। শশাঙ্ক। শশাঙ্ক, সুপার অ্যান্সার, সুপার, দারুণ উত্তর। টিম নাম্বার C +10, দারুণ উত্তর, শশাঙ্ক ইটিভি। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 4, 4 নম্বর টিমের জন্য। চাঁদে বানানো একটি বাড়ির বারান্দায় বসে অ্যালবার্ট আইনস্টাইন ও আইজ্যাক নিউটন দ্য বিগ ব্যাং থিওরি ও ডক্টর হু টিভি সিরিজ নিয়ে বিতর্ক করছেন, কিন্তু কেউ কারো কথা শুনতে পাচ্ছেন না। কাল্পনিকের ঘটনায় কেউ কারো কথা শুনতে না পারার বৈজ্ঞানিক কারণটা কি? কি সেই বৈজ্ঞানিক কারণ? একদম সোজা প্রশ্ন। 5 4 3 2 1 পাউন্ডস ক্লোজ। একটা পাউন্ডসটা খেয়াল করবে কিন্তু। হাত তুলে রাখবে একজন। লিখছো তো? না, এটা পাউন্ডস লিখেছো? হ্যাঁ, টিম নাম্বার A +10, টিম নাম্বার C -5। হ্যাঁ, টিম নাম্বার B +10। আর কার পাউন্ডস আছে দেখে দাও। হ্যাঁ, টিম নাম্বার E +10। আচ্ছা, টিম নাম্বার F +10। হ্যাঁ, টিম নাম্বার G +10। তোমার পাউন্ড ছিল না, তাই তো? কাদের সহজে প্রশ্ন? হ্যাঁ, বলো উত্তরটা বলো। কারণ চাঁদে কোনো বায়ুমণ্ডল। একদম এটি সেটাই, একদম সোজা প্রশ্ন। D +10, চাঁদের কোনো বায়ুমণ্ডলে অস্তিত্ব না থাকার জন্য। নেক্সট কোশ্চেন। অজগরটি আসছে তারে এবং হারাধনের 10টি ছেলে শিশুদের নিয়ে কবিতাগুলিকে গান গেয়ে জনপ্রিয় হয়েছিলেন বাঙালি গায়িকা চকমালা ঘোষ। এই গানগুলি গীতিকার ছিলেন দক্ষিণ 24 পরগনা জয়নগরের বাসিন্দা এক বিখ্যাত কবি, মানে আমি যেখানে বাস করি আর কি, সেখানে বিখ্যাত কবি সম্পর্কে যিনি রবি ঠাকুরের আমলের এক বিখ্যাত চিকিৎসকের ছোট ভাই। বলুন তো আমি কোন সে কবির কথা বলছি? কে সেই কবি? অকারণে অজগরটি আসছে তাহলে ছোটবেলা সবাই পড়েছিলাম আমরা, তাই তো? পাউন্ডস স্টার্ট নাও। আচ্ছা, আমি একটা ক্লু দেবো কি? সবার জন্য ক্লু দিই। যিনি বলছেন এনার দাদা একটা বিখ্যাত ডাক্তার ছিলেন। 5 4 3 2 আবার বলবো? পাউন্ডস ক্লোজ। চলো, একটা টিম পাউন্ডস, দুটো টিম পাউন্ডস দেখি। একদম ব্রিলিয়ান্ট অ্যান্সার, টিম নাম্বার C +10। টিম নাম্বার D -5। সরাসরি প্রশ্ন তোমাদের, বলো। হেমন্ত মুখোপাধ্যায়। হেমন্ত মুখোপাধ্যায়। হেমন্ত মুখোপাধ্যায় কবিতা লিখেছে? একটা বলো দেখি কোন কবিতা? অকালে অজগর আসছে তাহলে বলো। নিখিল সরকার। নিখিল সরকার, টাইটেল ঠিক আছে, বাট ওটা হলো না। মদন মোহন মালব্য তো পণ্ডিত ছিলেন, তো বেনারস হিন্দু ইউনিভার্সিটি এ করেছিল। বলো, বাঙালি এটা, বাঙালি মদন মোহন মালব্য বাঙালি নয় তো? নো গেসিং। এনি আইডিয়া? নো আইডিয়া। এটা না বলতে পারে, এটা বড় অডিয়েন্স। বলুন বলুন। হ্যাঁ, যোগীন্দ্রনাথ সরকার। ইট ইজ যোগীন্দ্রনাথ সরকার, নীলকান্ত সরকারের ভাই, ছোট ভাই, 7 ভাই ছিলেন। চলো নেক্সট। আবিষ্কারক হিসেবে বিশ্বে, এটা না পারলে সবাই, আমি তাহলে খুব দুঃখ পাবো। আবিষ্কারক হিসেবে বিশ্বে প্রথম নাম আসে টমাস আলভা এডিসনের। তিনি তার জীবদ্দশায় বহু জিনিস আবিষ্কার করেছিলেন, কিন্তু এরপর দ্বিতীয় বিজ্ঞানী হিসেবে যার নাম আসে তিনি এক ভারতীয় বিজ্ঞানী। তিনিও তার জীবদ্দশায় বহু অত্যাশ্চর্য জিনিস আবিষ্কার করেছিলেন। সেই আবিষ্কারগুলির কয়েকটির নাম এখানে বলছি।
মিরাকিউরাল ট্যাবলেট, অ্যানাহিলিন পিস্তল, রিমেম্ব্রেন, সমনোলিন, লুমিনিম্যাক্স। কলকাতার স্কটিশ চার্চ কলেজের ফিজিক্সের যে অধ্যাপককে চিনতে পারছো কি? কে সে অধ্যাপক? 5 4 3 হ্যাঁ 2 1 পাউন্স লস। সবাই তো ফুল হাউস, আমি চাচ্ছি হোক ফুল হাউস। চলো দেখি কি। টিম নাম্বার A +10, টিম নাম্বার B +10, টিম নাম্বার C +10, ভালো করে রাখবে। টিম নাম্বার D +10, হ্যাঁ টিম নাম্বার E +10, দেখি হ্যাঁ টিম নাম্বার G +10, টিম নাম্বার H +10। ফুল হাউস হোক। বলো প্রফেসর শঙ্কু। প্রফেসর শঙ্কু ইডিস, সত্যজিতের অনবদ্য সৃষ্টি প্রফেসর শঙ্কু। চলো নেক্সট দেখো, কুপি জ্বালায় দিনের শেষে, যখন নামে রাত, উঠোন ঝাড়ে বাসন মাজে, করে ঘরের কাম, দেখলে সবাই রেগে মরে, বলে এবার থাম। একটি 52 লাইনের কবিতার মাঝখানে 4টি লাইন এগুলো। আমরা বাঙালিরা এই কবিতার শেষ 4 লাইনের সাথে কম বেশি সবাই পরিচিত আছি। দাদাভাই নামে সম্যক প্রসিদ্ধ রঘুনুজ্জামান খান, যার জন্ম হয়েছিল 9 এপ্রিল 1925, মৃত্যু 3রা ডিসেম্বর 1999। এর এই কবিতাখানি অসামান্য শিশুতোষ ছড়া হিসেবে বিবেচিত হয়ে আসছে। আমার প্রশ্ন হলো, উক্ত কবিতা বা ছড়াটির শেষ 4 লাইন কি কি? ওই কবি হচ্ছে রঘুনুজ্জামান খান, তার ছবি আছে, আমরা সবাই কম বেশি পড়েছি, সবাই জানি। কোন সে কবিতা? শেষ 4 লাইনটার মধ্যে 2 লাইন বললেই হবে। 5 4 3 2 1 পাউন্স লস। উত্তর সরল করলে এত সোজা ছিল? দেখি একদম একদম সুপার অ্যান্সার, ব্রিলিয়ান্ট। টিম নাম্বার H +10। চলো দেখি তোমাদের কি বলছে। একদম টিম নাম্বার D +10। সঠিক প্রশ্ন কাদের? বলো তোমাদের বলো। কোনো আইডিয়া নেই। চলো দেখি তোমরা টিম নাম্বারে বলো। নো আইডিয়া। আপনার কাছে তো নো। আরে এটা গেস করো, এটা গেস করো। চলো তোমরা বলো। পোকা বলে পারা যাবে? যা আশা হয়ে গেছে। অডিয়েন্স কে আছে? হ্যাঁ বলো। এই পৃথিবীকে এ শিশুর বাসস্থান। ওহো অডিয়েন্স, হাড্ডি মাটির ডিম দ্বারা বাড়ে বাড়ে ডিম। বাংলার শেষ 4টে লাইনটা আমরা জানি। নেক্সট এই রাউন্ডের শেষ প্রশ্ন। আফ্রিকার এক নামকরা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ সাউথ আফ্রিকার সিংহধারে লেখা রয়েছে, কোনো জাতিকে ধ্বংস করার জন্য পারমাণবিক হামলা কিংবা ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দরকার নেই, বরং সেই জাতির শিক্ষার্থীদের এক ধরনের সুযোগ দিলেই হবে। এভাবে সুযোগ দিয়ে তৈরি হওয়া ডাক্তারদের হাতে রোগীর মৃত্যু হবে, ইঞ্জিনিয়ারদের দ্বারা দালান কোঠা ইমারত ধ্বংস হবে এবং অর্থনীতিবিদদের দ্বারা দেশের আর্থিক খাত দেউলি হবে। এছাড়া বিচারকদের হাতে বিচার ব্যবস্থার কবর রচনা হবে। সুতরাং শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার মানে হলো একটি জাতির অবলুপ্তি। বলো তো দেখি এখানে কোন সুযোগের কথা বলা হয়েছে? কোন সুযোগ? মানে শিক্ষার্থীদের যদি একটা সুযোগ দেওয়া হয়, মানে অন্যায় সুযোগ আর কি দেওয়া হয়, তাহলে কি হবে? বলছে ওই দেশটাকে ধ্বংস করার জন্য কোনো অস্ত্র প্রয়োগ করার দরকার নেই, শুধু কি করতে হবে, ওই দেশের শিক্ষার্থীদের কি করতে হবে, একটা অন্যায় সুযোগ দিতে হবে। কি সেই অন্যায় সুযোগ সেটাই জানতে যাচ্ছি। আমি ছোটবেলায় বারবার করেছি, অস্বীকার করবো না। 5 4 3 2 1 পাউন্স ক্লোজ। 3টে 4টে ডিম পাউন্স। দেখি কি লিখেছো, আমাকে বোঝালেই হবে। একদম সুপার অ্যান্সার। টিম নাম্বার D +10। একদম টিম নাম্বার C +10। কোনটা? হ্যাঁ টিম নাম্বার B +10। হ্যাঁ বলো, তোমার পাউন্স ছিল? হ্যাঁ ঠিক আছে। টিম নাম্বার A +10। দেখি আস্তে আস্তে, তোমাকে বলতে হবে না, আমাকে বললেই হবে। হ্যাঁ ঠিক আছে। টিম নাম্বার A +10। সঠিক প্রশ্ন কাদের? হ্যাঁ বলো। ব্রেন ওয়াশ। হ্যাঁ ব্রেন তো আমার ওয়াশ হয়ে গেল। চলো তোমরা বলো। আর তার বাউন্স হয়নি? এরকম বাউন্স হয়নি কেউ নেই? হ্যাঁ বলো বলো। স্কুল পালানো। স্কুল পালানো, পালিয়েছে কতবার? হ্যাঁ হ্যাঁ বল। না অডিয়েন্স, টুকলি করা, টুকলি, প্লেন টুকলি, টোকা টুকি করা,
এই ছবিটা দেখাচ্ছি, দেখো ওই টুকলি। প্রথম রাউন্ড শেষ, স্কোর জানাবে আমাদের। আমি বলেছি প্রশ্নের মধ্যে উত্তর লুকিয়ে আছে, প্রশ্নটা ভালো করলে বুঝতে পারবে, ঠিক আছে? প্রশ্নের মধ্যে উত্তর লুকিয়ে আছে, ক্লু আছে। মাইক্রোফোনটা আছে। আচ্ছা, পরের রাউন্ডে আমি যাব। আমি 3টে রাউন্ড করাবো পরপর। এরপর একটা এন্টারটেনমেন্ট অডিও ভিডিও রাউন্ড। ওকে, ফার্স্ট রাউন্ডের স্কোরটা স্কোরটা শুনে নাও ভালো করে, লিখে নাও। গ্রুপ এ 20, গ্রুপ বি 50, গ্রুপ সি 35, গ্রুপ ডি 45, গ্রুপ ই 20, গ্রুপ এফ 40, গ্রুপ জি 20, গ্রুপ এইচ 25। ঠিক আছে? এবার কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ হবে, এদিক দিয়ে শুরু হবে, ঠিক আছে? এই দিয়ে শুরু হবে, এদিক দিয়ে ঘুরবে। প্রথম প্রশ্ন আসছে, দেখো আজ থাকবে। একটা গান শুনবো আমরা। এই গানটা আছে ব্যান্ডের গান। আমরা অনেক ব্যান্ডের নাম শুনেছি, বাংলা ব্যান্ড ইদানি। এই যে ব্যান্ডটা আছে, এই ব্যান্ডটা ভারতবর্ষের প্রথম ব্যান্ড, তথা প্রথম বাংলা ব্যান্ডও এবং ভারতবর্ষের প্রথম ব্যান্ডও। প্রশ্ন হচ্ছে এই গানটা শোনার বলতে হবে সেই বাংলা ব্যান্ডের নামটা কি। যাও গানটা শুনে নিই, চলো। পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবলের হাতে ড্রয়িং রুমে রাখা পোকা বাক্সতে বন্দি। যে ব্যান্ডটা সৃষ্টি হয়েছিল বাঙালি গৌতম ভট্টাচার্য। যোগাযোগ আজ হাতের মুঠোতে খুঁজে গেছে দেশ কাল সীমানার বন্দি। স্টপ। কাউন্ট স্টার্ট নাও। 5, 4, 3, 2, 1। পাউন্ডস ক্লোজ। দুটো টিম পাউন্ডস দেখি। ওয়াও, ব্রিলিয়ান্ট অ্যান্সার টিম নাম্বার বি প্লাস 10। ওহ, দারুণ, সুপার অ্যান্সার। টিম নাম্বার সি প্লাস 10। সরাসরি যাই আমি এইচের কাছে, চলো বলো। ফসিলস। ফসিলস। চন্দ্রবিন্দু। নো। পৃথিবী। তোমাদের মহিনের ঘোড়া। মহিনের ঘোড়াগুলি। মহিনের ঘোড়াগুলি ভারতবর্ষের প্রথম ব্যান্ড, মহিনের ঘোড়াগুলি। নেক্সট, এখানে দেখো দুটো জিনিস বলতে হবে। এটা দেখার পরে একটা ভিডিও দেখার পরে বলতে হবে কোন সিনেমার গান আর যিনি গেয়েছেন, কণ্ঠ দিয়েছেন। কণ্ঠ তো কারা দেয়? গায়করা দেয় তো, যিনি ঠোঁট নাড়েন, অভিনেতার ঠোঁট নাড়েন। আমার প্রশ্ন হচ্ছে অরিজিনাল গায়কটার নামটা কি আর সিনেমার নামটা কি, এই দুটোই বলতে হবে কিন্তু পাউন্ডসে। একটা বললে, মুখে বললে আমি পার্ট মার্কিং দেবো। যার গানের গলা এবং সিনেমার নাম দুটোই বলতে, পাউন্ডস বলে দুটো বলতে হবে, নাহলে মাইনাস হবে। মুখে বললে যে প্রথম যে বলবে তাকে পার্ট মার্কিং দেবো। নাও স্টার্ট। কতই রঙ দেখি দুনিয়ায়, ও ভাই রে ও ভাই, কতই রঙ দেখি দুনিয়ায়। আমি যেই দিকেতে যাই দেখে অবাক বনে যাই, আমি যেই দিকেতে যাই দেখে অবাক বনে যাই। আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, ও ভাই অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, ভাই রে ভাই রে। আমি কতই রঙ দেখি দুনিয়ায়। এই সিনেমাটা বিখ্যাত সিনেমা, বিখ্যাত সিনেমা। যিনি কণ্ঠ দিলেন, মানে যিনি ঠোঁট না লিপ দিলেন, উনি একজন বিখ্যাত অভিনেতা রবীন মজুমদার। উনি সম্প্রতি মারা গেলেন। যাই হোক, ওনার স্মৃতির উদ্দেশ্যে আমি এটা বললাম। গত পরশু দিন মারা গেছেন। প্রশ্ন ছিল কাদের?
তোমাদের আমি পাউন্ডস স্টার্ট করছি 5 4 3 2 1 পাউন্ডস ক্লোজ কেউ পাউন্ডস পাইনি চলো সরাসরি বলো হীরক রাজার শেষে আর কি বলে আরে বলো হীরক রাজার দেশে আর মানে আচ্ছা এদের ক্লাস 5 হবে একটা পার্ট বলেছে হিরো রাজার দেশে ঠিক আছে চলো তোমরা হীরক রাজার দেশে আর লালান ফকির। হীরক রাজার দেশে আর ওটা তো ও আর পাবে না এটা তো বললে হবে না অনুপ ঘোষ। হীরক রাজার দেশে আর তপেন চ্যাটার্জি। তপেন অমল মজুমদার। অমল মজুমদার। হীরক রাজার দেশ। হীরক রাজার দেশ। ওটা তো বললে হবে না তোমরা বলো একটা আছে না মনে পড়ছে না অডিয়েন্স অমর পাল বিখ্যাত লোকগীতি শিল্পী অমর পাল চলো নেক্সট পার্টে যাই আচ্ছা দাঁড়াও আমি একটা গোল দেখবো যেটা বিখ্যাত ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো করেছে বলতে হবে এই গোলটার একটা নাম আছে সেই নামটা জানতে যাচ্ছে স্পেসিফিক নাম আছে যেমন আমরা বাইসাইকেল কি জানি ঠিক এটা একটা নাম আছে নামটা কি বলতে হবে চলো দেখা যাক গোলটা দেখা যাক Here's Casemiro. To Carvajal. Might fall to Morata. It's fallen to Di Maria. Ronaldo! Ronaldo! Cristiano Ronaldo! The king of the আরেকবার দেখো স্লো মোশন দেখো স্লো মোশন দেখো And this Real Madrid side never gives up. What an outrageous flick by Ronaldo. The crossman has still so much to do. Defenders. এই যে ব্যাক হিল করে গোল করলো ব্যাক হিল এটা নাম আছে আমি সেই নামটা জানতে চাচ্ছি এর নামটা বলতে স্পেসিফিক নামটা বলতে হবে 5 4 3 2 1 পাউন্ড স্লোজ সরাসরি মনে কথা ছিল 3 নাম্বার বলো পাউন্ডস আছে তাহলে বলবে তো टीम नंबर ए -5 चलो 3 नंबर बोलो ব্যাক ভলি। बैग भॉली ব্যাকিং। एनी आइडिया প্লাস বাইসাইকেল। नो अच्छा बोलो नो बोलो ऑडियंस हाँ म्यूल की इट इज म्यूल की गाधार चाट गाधार को लाथी मारे वो जो बोले म्यूल की करना আচ্ছা 2016 আমি একটা গান শোনাবো আসতে তাকে বলে দিই তো 2016 সালে কলকাতা বিখ্যাত সুরজিৎ সঙ্গের থিম সং এই গানটা শুনবো আমার দুটো চাইছি বলতে হবে শিল্পীকে এবং যিনি গানটা লিখেছেন তার নামটা কি দুটো নাম বলতে হবে কিন্তু পাউন্ডসে দুটো নাম বলতে হবে আর যদি মুখে বলো আমি যে প্রথম বলবে আমি বারবার দিব গান শোনাও শুনি গানটা Created with free version for non-commercial use. Stop. Created with free version for Bounce start non-commercial. up. 5 4 3 2 1 bounce हो देखिए बोलते हैं हम देखे दिच्छे একটা ঠিক একটা ভুল পাউন্ডসে আমি অ্যাকচুয়ালি বলেছি তবে 0 শূন্য এটা কোনো নাম না 0 একটা আর কি বাউন্স রয়েছে আমাকে দেখো টিম নাম্বার বি এটাও শূন্য একটা ঠিক একটা ভুল আচ্ছা সহজে প্রশ্ন ছিল বলো আমরা লিখেছে মোটা ব্যানার্জি আর গাইলেন সিয়াগ
আচ্ছা, এই টিমটা ক্লাস 5 দেওয়া হবে, কারণ গানটা লিখেছেন আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কিন্তু গাইলেন সেটা ভুল বলেছেন। পলক মুছাল। পলক মুছাল, পলক মুছাল, ব্রিলিয়ান্ট আনসার টিম নাম্বার 8, দুর্দান্ত উত্তর দিল পলক মুছাল এবং মমতা ব্যানার্জি। হ্যাঁ, ওকে 5। ও যেহেতু একটা বলে দিয়েছি অলরেডি, পাউন্ডস মানি। পলক মুছাল, সবাই লিখেছে শ্রেয়া ঘোষাল। চলো নেক্সট, পরেরটা যায়। সাহস করো, 5 তো মাইনাস কি আছে? আচ্ছা, আমি এটা শুনবো। দেখো, অপূর্ব সুন্দর এই নাট্য কাব্যটিতে ততোধিক সুন্দর কণ্ঠ দিয়েছেন স্বামী স্ত্রী জুটি পার্থ ঘোষ ও গৌরী ঘোষ। খুব দুঃখের বিষয়, উনি গতকালই মারা গেছেন পার্থ ঘোষ, বিখ্যাত আবৃত্তিকার। এখন আমার প্রশ্ন হলো, এই যে নাট্যকাব্যটা আমরা শুনবো, সেই নাট্যকাব্যের নামটা কি এবং যিনি এই নাট্যকাব্য স্রষ্টা লিখেছেন সেই ব্যক্তির নাম কি? দুটো যাচ্ছে। Created with free version Chalo, for shona jaak. non-commercial use. অনন্যা জাহ্নবী তীরে সন্ধ্যায় সবিতার বন্দনায় আছি রত। কর্ণ নাম যার, অধিরথ সুত পুত্র, রাধার গর্ভজাত সেই আমি। গহমরে তুমি কে গোহাত? বৎস, তোর জীবনের প্রথম প্রভাতে পরিচয় করাইছি তোরে বিশ্ব সাথে। সেই আমি আসিয়াছি ছাড়ি সর্ব লাজ, তোরে দিতে আপনার পরিচয় আজ। দেবী তব নত নেত্র কিরণ স্টপ। Created with free version for non. পাউন্ডস স্টার্ট নাও। 5, 4, 3, 2, 1। পাউন্ডস ক্লোজ। আমি যখন দ্বাদশ শ্রেণীতে পড়ি 1986 সালে, তখন এটা ছিল, এই নাট্যকাব্যটা আমাদের সিলেবাস ছিল 12-এ, ক্লাস 11-12-এ। এটা বিখ্যাত। আচ্ছা, দেখা যাক কি লিখেছে। দারুণ দারুণ, ব্রিলিয়ান্ট অ্যান্সার টিম নাম্বার 8, ক্লাস 10। চলো দেখি তোমার কি। সঞ্জয় দা, মেরে ফেলবো। একটা ঠিক একটা ভুল, 0, 0। প্রথমটা ঠিক লিখলে আর ওটা একটা শিট। টিম নাম্বার বি 0। তোমার কোন ছিল? বলো। এই কর্ণকুন্ডী সংবাদ আর রবীন্দ্রনাথ ঠাকুর। একদম একদম ব্রিলিয়ান্ট অ্যান্সার। কর্ণকুন্ডী সংবাদ এবং কবিগুরু, ওরা লিখেছে মাইকেল ভূষণ দত্ত। নেক্সট, পরেরটা যায়। 6 নাম্বার, একটা বিজ্ঞাপন দেখবো, দেখাবো। বিজ্ঞাপনটা বলতে হবে কিসের বিজ্ঞাপন, এটা বলতে হবে। বিজ্ঞাপনটা সব দেখো। কিসের বিজ্ঞাপন? টিভিতে সব দেখো। কিসের বিজ্ঞাপন এটা? 5, 4, 3, 2, 1। পাউন্ডস ক্লোজ। কয়টা পাউন্ডস দেখি? টিম নাম্বার H-5 দেখি। টিম নাম্বার E+10। চলো নেক্সট দেখি। দারুণ দারুণ। টিম নাম্বার ডি, ব্রিলিয়ান্ট খেলছে, দারুণ খেলছে। D+10, দারুণ খেলছে। বলো। হরি ডিটারজেন্ট, সবাই তাই বলবে। সফেদ। সফেদ, তাই ওই প্রশ্নে বলে, কিন্তু তা না, সম্পূর্ণ ডিফারেন্ট। সানলাইট, সেন্টার ফ্রুট, ইট ইজ সেন্টার ফ্রুট। দেখো উত্তরটা দেখে নেওয়া যাক। দেখো जब पान खाएं तो कृपया जबान न चलाएं। खाइए नया सेंटर फ्रेश पान, एक ऐसा अनोखा पान जो लगाए जबान पे लगा। চলো নেক্সট। এটা বলতে হবে কার কণ্ঠ। আমরা কণ্ঠ শুনবো, আবৃত্তি শুনবো, বিখ্যাত আবৃত্তি বলতে হবে। আমি তার আগে বলে নিই, যিনি আবৃত্তি করবেন ইনি একজন বিখ্যাত কবির বিখ্যাত ভাইপো। ব্যাস, এটাই। চলো দেখা শোনা যাক।
Created with free version for non-commercial use. আমার প্রার্থনা শোনো 25শে বৈশাখ আরেকবার তুমি জন্ম দাও রবীন্দ্রনাথের হতাশায় স্তব্ধ বাক্য ভাষা চাই আমরা নির্বাক পাঠাবো মুক্তির বাণী সারা পৃথিবীতে জানতে রবীন্দ্রনাথের কণ্ঠে আমাদের ভাষা যাবে শোনা ভেঙে যাবে রুদ্ধশ্বাস নিরুত্তম সুদীর্ঘ মৌনতা আমাদের দুঃখ সুখে ব্যক্ত হবে Next, চলো বন্ধ করো প্রত্যেকের প্রতিবাদে উচ্চারিত হবে সব কথা আনন্দ Created কোনো with ক্লু free লাগবে কি version for কোনো ক্লু non-commercial লাগবে use. ইনি কোনো এক সময় আমাদের পশ্চিমবঙ্গের মানে রাজনীতিতে বিখ্যাত লোক ছিলেন রাজনীতির লোক ছিলেন ইনি 5 4 3 2 1 পাউন্স ক্লোজ দুটি পাউন্স নো কাজী সব্যসাচী নয় সে নজরুলের ছেলে -5 একদম একদম আমি এটাই চাচ্ছিলাম টিম নাম্বার A +10 আর সঠিক প্রশ্ন কত বলো এটা 7 এনি আইডিয়া অবনীন্দ্রনাথ রাজনীতি করেছে বাংলা রাজনীতিতে তা লিখেছিল বলো অবনীন্দ্রনাথ ঠাকুর জ্যোতি বসু আচ্ছা ব্রাত্য বসু ব্রাত্য বসু প্রাপ্ত বসু পেন হাজারিকা তোমার হয়ে গেছে তো অডিয়েন্স বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী আমি বলছি বিখ্যাত কবির বিখ্যাত ভাইপো তোমরা এটা শুনলে না ভালো চলো এটা ভিডিও একটা গান শুনবো গানটা কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখো ভালো করে লাস্ট এই রাউন্ডের শেষ প্রশ্ন কোনটা ভালো করে শোনো দেখো উদ্দেশ্য আছে আরো দেখো কি করছো मेरे सपनों की रानी कब आएगी तू आए रुत मस्तानी कब आएगी तू बीती जाए जिंदगानी कब आएगी तू चलिया मेरे सपनों की रानी कब आएगी तू आए रुत मस्तानी कब आएगी तू बीती जाए जिंदगानी कब आएगी तू গানটা ভালো করে লক্ষ্য করো, দেখো ভিডিওটা ওর মধ্যে উত্তর আছে কিন্তু প্রশ্ন যেমন করবো প্রশ্নটা পরের স্লাইডে আছে দেখো ভালো করে আমি আবারও বলছি ভালো করে দেখো ভালো না দেখতে পারবে না प्यार की गलियां बाहों की चलियां सब रंग रलियां पूछ रही है प्यार की गलियां बाहों की चलियां सब रंग रलियां पूछ रही है एक पल घट किस दिन गाएगी तू मेरे सपनों की रानी कब आएगी तू आए रुत मस्तानी कब आएगी तू बीती जाए जिंदगानी कब आएगी तू चलिया স্টপ পরের স্লাইডে যাও প্রশ্ন পরের স্লাইডে আছে সিনেমার নাম আরাধনা গানটা গেয়েছেন বিখ্যাত কিশোর কুমার সঙ্গীত করেছেন কার্টি পাল আমার প্রশ্ন হলো নায়িকা টয় ট্রেনে বসে একটা গল্পের বই পড়ছিলেন সেই বইটার নাম কি অথবা লেখকের নাম কি যে কোনো একটা বললেই হবে সেই লেখকের এই প্রশ্নটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সেই লেখকের আজকের 100 শতবর্ষ পূর্ণ হলো আজকে আনন্দবাজার পত্রিকাও আছে
এটা তো এগুলো পেপার করতে হবে, খবরের কাগজ, সেখান থেকে আইডিয়াটা এলো। বইটার নাম কি অথবা লেখকের নাম যে কোনো একটা বললেই হবে। হ্যাঁ, ক্লু বিদেশি লেখক। পাউন্স স্টার্ট নাও। 5 4 3 2 1 পাউন্স ক্লোজ। চলো দেখি টিম আইডিয়া শোনানি যারা বিদেশি গল্প বই পড়ো। নো শেক্সপিয়ার। নো, ওই যে বললাম ভিডিওর মধ্যে কিন্তু দেখা গেছে, যখন ছাপা দিলে তখন কেউ দেখা গেছে। আরেকবার দেখাবো কি? সব বলে দেবে, মাথা হাত দেখাবো। চলো। নো। ও হেনরি দালা। নো, বলো। অডিয়েন্স, যে কোনো অডিয়েন্স একটা নাম বললে হবে। লেখক বলুন, বলুন। ও সন্দীপন বলুন, কুইজ মাস্টার বলুন। হ্যাঁ, When 8 bell tolls, অ্যালিস্টার ম্যাকলিনের। দেখো ওই অ্যালিস্টার ম্যাকলিনের ওই 8 bell tolls। ওই যে বললাম তোমরা দেখো ভালো ভিডিওটা, ওর মধ্যে উত্তর আসবে। এই রাউন্ড শেষ, উত্তর বলে স্কোর যেন বেশ করা। আর একটা রাউন্ড চলে যায়, এবার এই ল্যাপটপে চলে এসো। সন্দীপন চলে এসো, সন্দীপন। ওর যে বইটি প্রকাশ হচ্ছে ওর হাতে এখনো পর্যন্ত পাইনি, তো এই জায়গাটাতে ও আমাদের দিয়ে প্রকাশ করিয়েছে। আমাদের দেশনা, বইটি দেশনা, সেই বইটি প্রকাশিত হয়েছে, আমাদের কাছে রয়েছে। কুইজ বন্ধু তোমরা যারা রয়েছে, যদি বইটা নিতে চাও আমাদের কাছ থেকে পাবে। এবং সবথেকে বড় কথা, আমার এই এখনো পর্যন্ত যিনি কুইজ পরিচালনা করেছেন ইকতার উমর আহমেদ, তার একটি বই রয়েছে হিডেন টিজার, সে বইটিও আমাদের কাছে রয়েছে। তোমরা যারা নিতে চাও অবশ্যই বলবেন, আমাদের কাছে রয়েছে। এখানে চলে আসবে বই। তোমরা আজকের দিনের জন্য একটা বড় আমরা ছাড় দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আজকের দিনের জন্য খুব বড় ছাড় রয়েছে, সেই ছাড়ে তোমরা বইগুলো পেয়ে যাবে, ঠিক আছে? আর এরপরে তো তোমরা শুনেই নিয়েছো যে জানুয়ারিতে একটা বই আসছে বাঙালিয়ানা ইত্যাদি নিয়ে। আচ্ছা, তার আগে তোমরা যারা গ্রুপ এ এই রাউন্ডে 5, টোটাল 25। গ্রুপ বি এই রাউন্ডে 10, টোটাল 60। গ্রুপ সি এই রাউন্ডে 20, টোটাল 55। গ্রুপ ডি এই রাউন্ডে 25, টোটাল 70। গ্রুপ ই এই রাউন্ডে 15, টোটাল 35। গ্রুপ এফ এই রাউন্ডে 20, টোটাল 60। গ্রুপ জি এ রাউন্ডে 5, টোটাল 25। আর গ্রুপ এইচ এ রাউন্ডে -10, টোটাল 15। চমতিক খান, বলো নাম কি, ওর বাবার নাম কি, এসব জানতাম, তাই তো? এখন তা না, এখন যে কুইজটা হচ্ছে তোমার প্রশ্নের মধ্যে একটা ক্লু লুকিয়ে থাকবে, উত্তর লুকিয়ে থাকবে, এটা জানা দরকার আছে। এটা হচ্ছে কুইজ, মানে প্রথম চাঁদে কে গিয়েছিল, আমরা বলবো নীল আর্মস্ট্রং চাঁদে পা দিয়েছিল। এটা হচ্ছে জিকে। আর যদি বলা হয় নীল আর্মস্ট্রং গিয়েছিলেন, সাথে দুটো ওষুধ ছিল, কি কি ওষুধ, দ্যাট ইজ কুইজ। এটা জিকে আর কুইজের মধ্যে তফাৎ, ঠিক আছে? এটা কুইজ, নট জিকে। ডাউন। চলো আমি লাস্ট রাউন্ড আমার চলে যাচ্ছি। দেখো প্রথম ফার্স্ট প্রশ্ন, দেখো প্রথম প্রশ্ন। আমার আসল নাম আশরাফুল আলম সাঈদ, কিন্তু আমি এক অন্য নামে জনপ্রিয়। প্রথম দিকে নিজ গ্রামে সিডি বিক্রির কাজ করতাম, পাড়ায় পাড়ায় চানাচুর বিক্রি করতাম। অবশ্য পরবর্তীতে স্যাটেলাইট টিভি সংযোগের ব্যবসায় নামি। কেবল সংযোগের ব্যবসা চলাকালে শখের বসে আমি সঙ্গীত ভিডিও নির্মাণ শুরু করি। ইউটিউবে আপলোড করা সঙ্গীত ভিডিও নিয়ে 2016 সালের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুকে ট্রল এবং মিম তৈরি শুরু করলে দ্রুতই আমি পরিচিত হয়ে উঠি। এরপর বিবিসি হিন্দি, জি নিউজ, এনডিটিভি, ডেইলি ভাস্কর, মির্জে সহ ভারতের প্রথম সারির সংবাদ মাধ্যমগুলো আমাকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। ফলে আমি ভারতীয় ইন্টারনেট ব্যবহারকারীদের মাঝে বহুল আলোচিত হয়ে উঠি। ইয়াহু ইন্ডিয়ার এক জরিপ অনুসারে সে সময় ভারতীয় অভিনেতা সালমান খানের চাইতে আমাকে বেশিবার গুগলে অনুসন্ধান করা হয়েছে। আমি কে বলুন তো দেখি, কে আমি? আমার আসল নাম আশরাফুল আলম সাঈদ। একে দিয়ে প্রচুর মিম ট্রোল করা হয় ফেসবুকে। পাউন্স স্টার্ট নাও। 5 4 3 2 1 পাউন্স ক্লোজ। টিম এ থেকে বলো। হিরো আলম। হিরো আলম, ইট ইজ ব্রিলিয়ান্ট অ্যানসার। হিরো আলম, দারুণ উত্তর, দুর্দান্ত বেশ, হিরো আলম। আর নেক্সট
একটা টিকি কোশ্চেন, ভালো শোনো। আমি একজন মুসলিম তরুণ যে এখন স্কুলের ছাত্র, প্রায় জোর করে বছরে 2-1 বার মসজিদে যাই। চোখের পাওয়ার কম থাকায় চশমা ছাড়া আমার পথ চলা এক প্রকার অসম্ভব। আর 5টা বাঙালির মতো আমিও ভালোবাসি মাছ ভাত। অন্য বিষয়ে যাই হোক না কেন, বাংলাতে আমার কমপক্ষে 70 নম্বর ধারামালা। সে যাই হোক, আমি সমস্যায় পড়েছি এক হিন্দু তরুণীকে ভালোবেসে। তার নিজের মেজদা পাড়ার দাদাদের ভয়ে তার পাড়ার ত্রিসীমানা আমি ঘেঁচতে পারি না, না হলে আমার পা দুটো বোধ আর আস্ত থাকবে না। কে বলুন তো আমি? আমাকে কোথায় দেখা যায় সেটা বললেও হবে। আমাকে কোথায় দেখা যায়? একটু বুদ্ধি মাথা খাটা হবে, উত্তর এসে যায়। পাউন্ড, হ্যাঁ কাছাকাছি গেলেই হবে। 5, 4, 3, 2, 1 পাউন্ড ক্লোজ। একটা, দুটো। দারুণ উত্তর, টিম নাম্বার সি ক্লাস 10। দারুণ উত্তর, একদম টিম নাম্বার এ ক্লাস 10। দারুণ ধরেছে। চলো, হ্যাঁ টিম নাম্বার ই ক্লাস 10। কার সঠিক বলেছিল? হ্যাঁ বলো। আমি আর আসবো রঞ্জনা, আমি আর আসবো না, পাড়ায় ঢুকলে ঠ্যাং গোড়া করে দেবো বলেছে পাড়ার রাত দ্বারা। ওটাই প্রশ্ন। নেক্সট পয়েন্টে যাই। আমার পিতৃত্ব নাম ভজহরি ভট্টাচার্য, কিন্তু লোকজন বিশেষ করে বাচ্চারা আমাকে অন্য হয়ে গেছে। আচ্ছা সরি, চলো। আচ্ছা, কথিত আছে 1742 সালে মারাঠা সর্দার ভাস্কর পণ্ডিত বিষ্ণুপুর আক্রমণ করলে মদন মোহন দেব স্বয়ং শত্রু সৈন্য বিতাড়িত করেছিলেন। ওই ক্ষেত্রে দেবতা স্বয়ং যুদ্ধে অবতীর্ণ হয়ে এক বিখ্যাত অস্ত্রের সাহায্যে বাঁকুড়া জেলার অন্তর্গত বিষ্ণুপুরকে রক্ষা করেন বলে জনশ্রুতি রয়েছে। প্রশ্ন হলো, দেবতার সেই বিখ্যাত অস্ত্রের নামটা কি? না, অস্ত্রের নামটা বলতে হবে। ওটা বিখ্যাত অস্ত্র, নাম বলতে হবে। ঠিক আছে, দিল্লির লাল কেল্লা, আমি যদি বলে এরকম 4টে লাল লাল বিল্ডিং আছে বা বললাম, অস্ত্রের নামটা কি? 5, 4, 3, 2, 1 পাউন্ড ক্লোজ। কোনো কারো পাউন্ড নেই। 4 নম্বর টিমের কাছে সরাসরি বলো। হ্যাঁ, ও সরি স্যার, নো, চক্র। চক্র বিষ্ণুপুরের বিখ্যাত, বলো। কুড়ুল। কুড়ুল। তীরধনুক। তীরধনুক। হ্যাঁ, 3 নম্বর এই বলো। লাল কামান। সুদর্শন চক্র। সুদর্শন চক্র। অডিয়েন্স, দল মাদল। নেক্সট পয়েন্টে যাই। এই ছবিগুলোর মধ্যে একটা কানেকশন আছে, বিখ্যাত কানেকশন। প্রথমটা দেখো, প্রথমটাকে কুবলাই খান, পরেরটা জাদুঘর ম্যান্ড্রে, আর 3 নম্বর সিটিজেন কেন। এদের 3 জনের মধ্যে ঢুকলে একটা প্রত্যেকের উভয়ের মধ্যে একটা কমন জিনিস আছে। কমনটা কি? কুবলাই খান, জাদুঘর ম্যান্ড্রে আর সিটিজেন কেন। এদের মধ্যে একটা কমন জিনিস আছে 3 জনের। মানে 3 জনের এমন একটা জিনিস আছে, সেটা মানে একজনের যেটা আছে আর 2 জনেরও আছে। একটা নাম, বিখ্যাত নাম আছে, সেই নামটা জানতে আছে। কোনো একটা জিনিসের নাম। প্রথমটা হচ্ছে কুবলাই খান, পরেরটা হচ্ছে জাদুঘর ম্যান্ড্রে। আনন্দবাজার যদি পড়ো, আনন্দবাজারে দেখবে ভেতর দিকে জাদুঘর ম্যান্ড্রে অরণ্যদেব এটাই আছে, কমিক্স দেখতে পাওয়া যায়। এই 3 জনকে দিয়ে একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? 5, 4, হ্যাঁ বলো। সম্পর্কটা মানে একটা জিনিস দিয়ে জোড়া যাবে 3 জনকে। নাম, একটা জিনিসের নাম, একটা জিনিসের বস্তুর নাম জানতে যাচ্ছি, সেটা দেখবে 3 জনের একই আছে। আর 3 জনের একটা জিনিসে একটা সম্পত্তির মালিক, সেই সম্পত্তির একই নাম, সেই নামটা জানতে যাচ্ছি। কোন নাম? 5, 4, 3, 2, 1 পাউন্ড ক্লোজ। চলো দেখি। টিম নাম্বার A -5। আর সঠিক বলতে কথা ছিল তোমাদের সেফটি পিন। কোনো আইডিয়া? টুপি। চুরুট। চুরুট বা সিগারেট। তোমার অডিয়েন্স, এদের বাড়ির নাম জানাডু। ম্যান্ডেকের বাড়ির নাম জানাডু, কুবলা খানের রাজধানীর নাম জানাডু, আর সিটিজেন
এখানে পাশের নাম জানা। নেক্সট পয়েন্টটা 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর এটা 5 নম্বর, তাই তো? এটা 5 নম্বর। 1824 সালে ব্রিটিশ যুক্তরাজ্যের বার্মিংহামে জন নামের এক ভদ্রলোক সৃষ্টি করেছিলেন দুনিয়া খামনে এক চকলেট কোম্পানি। বর্তমানে এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম চকলেট প্রস্তুতকারক কোম্পানি। প্রথম তাকে নাম কি? প্রথম যারা স্থান তৈরি করে রিংলে। কোন বিখ্যাত চকলেট প্রস্তুতকারক কোম্পানির কথা আমি জানতে চাইছি। আমরা সবাই খাই কিন্তু 5 কোম্পানির নাম জানতে চাইছি। 5 4 3 2 1 ডিরেক্ট 4 নম্বর বলো। 3 নম্বর H+10, H+10, 3 নম্বর B+10, কোম্পানির নাম দিয়ে দেবো, কোম্পানির নাম। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিলাম। 3 নম্বর C+10, হ্যাঁ। 3 নম্বর ডি তো +10। সরাসরি প্রশ্ন কাদের? বলো বলো। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিলাম। নাম্বার E+10, এটা ক্যাডবেরি বা ডেয়ারি মিল্ক বললে ঠিক আছে, ক্যাডবেরি বললে এটা কোম্পানির নাম। নেক্সট পয়েন্টে যাই। 1 আনন্দ মেহতা, এই যে ব্যক্তি, এর নাম হচ্ছে আনন্দ মেহতা। ইনি ব্রিজ খেলায় 7 বারের জাতীয় চ্যাম্পিয়ন। ওনাকে আমরা চিনি না অনেকে, তার সঙ্গে খেললে তো তার জনপ্রিয় নয়, কিন্তু ওনারা জামাই আছে বিখ্যাত। সে বিখ্যাত জামাইকে সারা ভারতবর্ষের সব লোক চেনে। কে সেই বিখ্যাত জামাইটা কি? 5 4, আমি কোনো ক্লু দেবো না এটা। তিনি খেলাধুলার সাথে যুক্ত, এইটুকু বললাম ক্লু। 5 4 3 হ্যাঁ 2 1 পাউন্ডস ক্লোজ। 5 নাম্বার B+10, ব্রিলিয়ান্ট। 3 নাম্বার কাজ হয়েছে বললো, বলো। লিয়েন্ডার পেজ। লিয়েন্ডার পেজ, দেখা যাক। কৃষ্ণকান্ত, বলো। নো আইডিয়া। চলো দেখি। প্রকাশ পাড়ুকন। প্রকাশ পাড়ুকন। সুনীল ছেত্রী। সুনীল ছেত্রী। তোমরা হয়ে গেছে? রোহিত শর্মা। রোহিত শর্মা। 10 9 8 যা, এটা পারা উচিত ছিল। চলো, কে ভদ্রলোকটা কে? দেখো উত্তর দেখে না। সচিন রমেশ তেন্ডুলকর। নেক্সট পরেরটা যায়। 1 মুষ্টি, শিখর এবং কর্তরি মুখ ভারতীয় নৃত্যশিল্পে ব্যবহৃত নৃত্যকলা মুদ্রা। 2007 সাল থেকে ভারতের জনগণ প্রাত্যহিক জীবনে এই 3টি মুদ্রা ব্যবহার করতে শুরু করে। আমার প্রশ্ন হলো, আমরা প্রাত্যহিক জীবনে কিভাবে এই নৃত্যকলা মুদ্রা ব্যবহার করি? কিভাবে কিভাবে? 5 4 3 2 1 পাউন্ডস ক্লোজ। দেখি। হ্যাঁ ঠিক আছে, দিলাম। নাম্বার D+10, 3 নাম্বার E+10, 3 নাম্বার F-5। সরাসরি প্রশ্ন কাদের? আর কারো পৌঁছাই তো? চলো। নো, 3 নাম্বার A-5। চলো সরাসরি বলো। নো, বলো। একটা ভিক্টরি সাইন, একটা নো, বলো। কোশ্চেন হয়ে গেছে। উত্তরটা দেখে নেওয়া যাক। 10 উত্তরটা দেখে নেওয়া যাক। 1 বিভিন্ন কয়েন, 50 পয়সায় 1 টাকা, 2 টাকার কয়েন আমরা 3টে মুদ্রা দেখতে পাই। দেখতে পাই তো এগুলো? কয়েন জ্বালিয়ে দিকে নামা দিয়েছে, কয়েন বললে। 10 নেক্সট পয়েন্ট। 9 8 এটা কত নম্বর কোশ্চেন? 7 নাম্বার। 1 এই স্বাধীনতা সংগ্রামের নাম ইউসুফ মেহরানি। ইনি বোম্বাইয়ের প্রাক্তন মেয়র ছিলেন।
ইনি ভারতীয় স্বাধীনতা সংগ্রাম ইতিহাসে দুটি বিখ্যাত স্লোগানের উদ্ভাবক। একটি হলো সাইমন গো ব্যাক, অপরটি কি? দুটো বিখ্যাত স্লোগান, অপরটা কি? ক্লু হচ্ছে গান্ধীজিও ইউজ করতেন। 5 4 3 2 1 পাউন্ডস ক্লোজ। আচ্ছা তুমি আরেকবার চেষ্টা করো, এটা না হবে না, আরেকবার চেষ্টা করো, কাছাকাছি গেছে একটু করো, নতুন করে করো। আমি তোমার সুযোগ দিলাম না, আরেকটা কাজ ছিল দেখি না, ওই সেম কেস তুমি আরেকবার চেষ্টা করো। আমি সময় দিলাম 5 4 আরেকবার চেষ্টা করো। আর কি স্লোগান আছে? গান্ধীজি করতেন, গান্ধীজি মাদক নিয়ে হাজিরা, এরকম আর কি। দেখো 5 4 3 2 1 দেখি আর টিম নাম্বার C-5, টিম নাম্বার E-5। সরাসরি প্রশ্ন কাদের? তোমাদের। আচ্ছা লাস্ট কোশ্চেন। ইয়া মারেঙ্গে। 10, 9, 8, 7, 6, 5. কাছাকাছি আছে দেখি কি? ভারত ছাড়ো, ভারত ছাড়ো, ভারত ছাড়ো। ভারত ছাড়ো বলে কুইট ইন্ডিয়া মুভমেন্ট। তুমি এক কাজ করো, একে 5 দাও, টিম নাম্বার A-5 আর D-5। কুইট ইন্ডিয়া ভারত ছাড়ো আন্দোলন, A-5 আর D-5 কাছাকাছি ছিল। তাহলে এবারে 3টে রাউন্ড শেষে স্কোর বলবে। এবারে মাইক্রোফোনে আসেন বিখ্যাত কে আসবে? দীপ সুন্দর দিন্দা। স্কোরটা স্যার ঠিক আছে। আচ্ছা এটা কি শেষ রাউন্ড করবো না আরেক রাউন্ড করবো? তোমরা যদি বলো তাহলে আর এক রাউন্ড করে দিয়ে শেষ করবো, ঠিক আছে? এরপরে এটা ভিডিও রাউন্ড, এরপরে আরেক রাউন্ড, কারণ আমাদের আরেক ভাই আছে আমাদের মঞ্চের পেছনে, খুব আশাবাদী, ওর এক রাউন্ড আছে, ওটা উপস্থাপনা করতেই হবে। স্কোর ঠিক আছে, স্কোর হবে দীপকের। আচ্ছা এই রাউন্ডের শেষে টোটালটাও যারা পাবো। এবার এই রাউন্ডে যে মার্কটা হয়েছে, গ্রুপ A 5 টোটাল 30, গ্রুপ B 40 টোটাল 100, গ্রুপ C এই রাউন্ডে 15 টোটাল 70, গ্রুপ D এই রাউন্ডে 25 টোটাল 105, গ্রুপ E এই রাউন্ডে 25 টোটাল 60, গ্রুপ F -5 টোটাল 55, গ্রুপ G 0 25, গ্রুপ H 10 টোটাল 25। তার এই মুহূর্তে 105 গ্রুপ D লড়াই করছে গ্রুপ B 100, তারপরে 70 গ্রুপ C আর 60 গ্রুপ E। স্কোর স্কোর ভুলে যাও, স্কোর নিয়ে ভেবে লাভ নেই, নিজের খেলা খেলো, স্কোর তোমাদের পেছনে পেছনে ছুটবে, ওটা নিয়ে ভাবতে হবে না। আচ্ছা অনেক কিছু বলেছি, একটা জিনিস বলা হয়নি তোমাদেরকে। তোমরা বড়রা যারা রয়েছো এখন সকলে তো এই মুঠোফোনটা ব্যবহার করো, আবার দিদিমণি এখন তো নাকি কি ট্যাব নাকি দিচ্ছে সকলে ব্যবহার করার জন্য। আমাদের সুন্দরবন কুইজ ফোরামের পক্ষ থেকে এই কুইজ কার্নিভাল 2020 এবছরই আমরা শুরু করেছি, প্রথম বছর। আর সুন্দরবন কুইজ ফোরাম যার জন্ম জুলাইয়ের শেষের দিকে, যার প্রথম অনলাইন শুরু করি আমরা 15ই আগস্ট, ঠিক আছে? বানানটা লিখে নাও, সুন্দরবন, SUNDARBN, সুন্দরবন কুইজ বানানটা লিখে নেবে, QUIZZ ফোরাম, FORUM ফোরাম। ফেসবুকে গিয়ে সুন্দরবন কুইজ ফোরাম সার্চ করবে, তোমরা প্রত্যেকে সুন্দরবন কুইজ ফোরামে তোমরা ঢুকে যাবে, ফেসবুকে তোমরা মেম্বার হয়ে যাবে। প্রতি শনিবার বিকেল 4টেতে আমাদের কুইজ হয়, অনলাইন কুইজ। আমার দীপ ভাই এর আগেও করেছে অনলাইন কুইজ, সন্দীপন করেছে, এখন ইত্যাদার সময় হয়ে ওঠেনি, করতে পারেনি। আমাদের সৌরভ ভাই, সৌরভ আমাদের অনলাইন কুইজ করেছে আমাদের এই সুন্দরবন কুইজ ফোরামে। তোমরা কিন্তু প্রত্যেকে ঢুকে যাবে সুন্দরবন কুইজ ফোরাম, ফেসবুকে গিয়ে সার্চ করবে
কুইজ বানানটা আবার বলে দিচ্ছি QUIZZ, এইটা মনে রাখবে, ঠিক আছে? হ্যাঁ, প্রতি শনিবার বিকেল 4টা। তাহলে সুন্দরবন কুইজ ফর্মের জন্য আরেকবার জোরে হাত দিলে হয়ে যায়। এই রাউন্ড আমরা এই দিক থেকে শুরু করছি। চলো, প্রথম প্রশ্ন তোমাদের জন্য, ভিজুয়াল দেখতে থাকি। নিয়ম একই। প্রশ্নটা দিয়ে দাও সন্দীপন, প্রশ্ন দিয়ে দাও, কি প্রশ্ন আছে? আচ্ছা, কি দেখছি নাকি এই কি একটা বাড়ি? আমরা তো একটা বাড়ি দেখছি। এটা কি বাড়ি, কার বাড়ি? বা আচ্ছা, আমি একটু বলে দিই, এটা একটা রাজবাড়ি, তাই তো? এটা একটা রাজবাড়ি, নামটা বলতেই হবে। চলো, আর কিছু বলছি না। তোমাদের প্রশ্ন, এটা একটা রাজবাড়ি। আমি মনে হয় বাসে আস্তে আস্তে এইরকম একটা বাড়ি দেখলাম, এটা নয়। যাই হোক, তোমাদের কাছে সবার প্রশ্ন, কি দেখলাম আমরা? যা দেখলাম এর নাম 5 pounds 5 4 3 2 1 পাস। কিছু অনেক রাজবাড়ি আছে। রবি ঠাকুরের বাড়ি হতে পারে, কাশিম রাজবাড়ি, কাশিম মির্জাফরের বাড়ি, কোদালিয়া আছে, হাওয়ার রাজবাড়ি। এত এত রাজবাড়ি থাকতে হঠাৎ ভাওয়ালটা মনে হলো কেন? একদম সঠিক উত্তর বোধ হয়, তাই তো? দেখে নিন, জোরে হাঁটা যাবে। টিম সি, তাই তো? টিম সি +10, তাই তো? ইত্যাদি +10 হচ্ছে, সবার 10 হবে। ভাওয়াল রাজবাড়ি, যেটা নিয়ে সেই সন্ন্যাসী রাজা উত্তম কুমার আর সন্ন্যাসী রাজা এবং যিশু সেনগুপ্তর এক যে ছিল রাজা নাকি যে। ঠিক আছে, চলো এবার তোমাদের প্রশ্ন, টিম জি। দেখি, হাওড়া রাজবাড়ি বাংলাদেশ, তাই তো? টিম সি, টিম জি। আচ্ছা, আমরা একটা কিছু তৈরি করছে দেখছি, একদম একটা, আমরা কি বলা যায়, কুইজ যখন শুরু করি তখন এইগুলো আমরা এক লাইনের বইতে পড়েছি, সেটা আমরা ভিডিও আকারে দেখছি। এটা একটা শিল্পকর্ম, এই জিনিসটার একটা নাম আছে। দেখো, ভীষণ এটা তো একটা শিল্পকর্ম নাকি? তা ওইটার নাম, জিনিসটার নাম, জিনিসটা তো পাতা একটা, ওটার নাম চাচ্ছি না, এই শিল্পকর্মটার নাম চাচ্ছি। ওটাতে তো পাতা কাটিং করছে, সেটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, পাউন্ডস 5 4। আর কি কোনো ক্লু লাগবে তোমাদের? এশিয়ার কোনো একটা দেশে, এশিয়ার কোনো একটা দেশ, দেশটার নাম আর বলছি না, সেই দেশটার এটা খুব বিখ্যাত। 5 4 3 2 1 প্রশ্ন। আচ্ছা, পাউন্ডস, খুব ছোট অক্ষর, লিখতে 1 সেকেন্ড লাগবে। কঠিন নাম নয়, দেখা যাক। আচ্ছা, -5 তো, দেখ -5 কাটিং না, কাটিং কাটছে বলে কাটিং নয়, আসন একটা হোক। জাপানের এতে রয়েছে, জাপানে বোঝে, জাপান, জাপানি তো এর নামটা জাপানিটা খুব বুদ্ধি। হ্যাঁ, জাপানি মনে পড়ছে না। মনসাই তো জাপান, জাতীয় পতাকা। না না, আমি শিল্পকর্ম, ওই কর্মটার নাম কি? আচ্ছা অডিয়েন্স, একদম স্যারের জন্য জোরে হাত তালি হোক। স্যার কিন্তু ঠিকঠাক মনে রেখে দিয়েছে এখনো। ই কে বানাবো, ইকো বেটা যাই বলি না কেন, নামটাই মনে হচ্ছে না। ওরা -5, টিম ই, টিম ই -5, আর কেউ সবসময় চলবে। এবার দেখা যাক টিম এফ এর জন্য কি প্রশ্ন আসছে। দেখো, মন দিয়ে দেখো। আচ্ছা, প্রশ্ন তো দিয়েই দিচ্ছি। মৌমাছিদের যে নৃত্য আমরা দেখি না দেখছি, ওই দেখো ওরা একটা পাখা নেড়ে নেড়ে মনের আনন্দে ওরা মধু সংগ্রহ করছে, ওই নৃত্যর একটা নাম আছে। ব্রেক ড্যান্স ফ্যান্ডেন্স যাই হোক, ওইরকম কিছু একটা নাচ তো হবে। 5 4 3 2 1 পাউন্ডস ক্লোজ।
আচ্ছা এটা সবাই হাত উঠবে আমি জানি প্লাস 10 8 প্লাস 10 টিম জি তোমরা তোমাদের প্রশ্ন ই প্লাস 10 এটা অল পাউন্ডস সবাই হবে ডি প্লাস 10 না আচ্ছা আমি দেখছি আচ্ছা ওটা একটা আছে আচ্ছা আমি দেখছি সিটা একটু পরে বলছি সবাই কিন্তু একই লিখছে তুমি বাদ দিয়ে বি প্লাস 10 এ প্লাস 10 সিটা আমি আসছি একটু পরে ওয়াগল ডান্স আর রাউন্ড ডান্স আচ্ছা দুটো ড্যান্সই একই দুটো ডান্সই আছে না তুমি ওয়াগল প্রথম বলেছো তোমাকে নাম্বার আমি দিচ্ছি ওরা লিখেছে রাউন্ড ড্যান্স কি করব না আমার ওয়াগল ড্যান্স এটা রাউন্ড ড্যান্স দিচ্ছি না -5 করছি তোমাদের এটা ওয়াগল ড্যান্স টিম সি -5 আর সবাই প্লাস 10 বলে সেটা রাউন্ড ড্যান্সও বলে তবে দুটো বললে গেছে আচ্ছা আমাদের যারা করছেন সেটা হচ্ছে ওরা যখন বলছে ওদের সাথেই আমি একমত হচ্ছে নাম্বার দিন -5টা কেটে দিয়ে প্লাস 10 করে দিন তোমাদের কথা আমি রাখছি না আমাদের যারা তাদের কথা দিয়ে আমি রাখছি ঠিক আছে আশা করি তোমরা সহমত হবে কারণ তোমাদের সহপাঠী ওরা ঠিক আছে দেখি আমরা हाँ हाँ बिल्कुल आता हूँ भैया वो पहली बार पापा चलो स्पेशल बताइए चलो ये देखिए 4 भुजा वाली मूर्ति जी इसे अभय मुद्रा कहते हैं अच्छा अरे छोटू चाय चलेगी बिल्कुल देखिए भैया वो कोई पापा की मूषक के साथ हाँ हाँ है ना आइए। ইনফোডুকেশন দুটোতে ছাড়বো हाँ इस मूर्ति में है ना पापा अपने वाहन के साथ किसर विज्ञापन मूषक आप जानते हैं चलो बेसी समय আর দেওয়া যাবে না का वाहन बनने से ভিডিও চলো 5 आपको 4 काफी कुछ 3 2 1 কিসের বিজ্ঞাপন সব প্রশ্নের উত্তর আসবে এমন কিছু কথা নেই ये वाली फाइनल একটা कर दें পণ্যের বিজ্ঞাপন কিরকম জিনিস সবার জন্য ক্লু লাগবে ठीक নাকি है आज थोड़ा कुछ काम है ক্লু দরকার নেই তোমরাই ঠিক করো ক্লু দরকার নেই তাহলে দিচ্ছি না চলো भाईजान चाय तो लेते जाइए শিল্পের নৃত্যশিল্পী কুমোরটুলি দেখো চা আচ্ছা রেড টেবিল চা রেড লেভেল সাবস্ক্রিপশন পেয়ে রেড লেভেল আচ্ছা দেখি আর কি বলেছো বুঝিনি চা আচ্ছা দেখি চা ওরা বলছে চা রেড লেভেল চা रेड लेवल ग्रीन टी আচ্ছা উত্তরটা আমরা দেখি আমরা উত্তরটা আমরা দেখি নাম্বার দেওয়া যাবে কিনা সেটা দেখছি तो कल मिलेंगे ना नहीं आप पापा की मूर्ति बुक कर दीजिए कौन सी वो जारात वाली नहीं अभय मुद्रा वाली রেড লেভেল তাই তো রেড লেভেল বলছে ওদের নাম্বার দিচ্ছি তাহলে প্রথম কারা বলেছিলে টিম সি ব্রুকমন্ট রেড লেভেল তাই যাই হোক টিম সি প্লাস 10 বলেছো 10 তো এবার প্রশ্ন টিম ডি তাই তো আমরা কোন বিখ্যাত জায়গার দৃশ্য দেখছি জায়গাটা সুন্দর দেখতে থাকুন যেটা দেখছি ওটা কি দেখছি আমরা ওখানে জল দেখছি জায়গাটা না আমরা প্রশ্নটা দেখো আমার মুখের দিকে দেখার দরকার নেই প্রশ্নটা দেখো ওটা বাংলা মানে যা দাঁড়ায় প্রশ্ন বাংলায় দেওয়া আছে আমি যদি নাও বোঝাতে পারি বাংলাটা মানে প্রশ্নটা দেখে যেটা মনে আসছে কি দেখছি আমরা তোমরা কি প্রশ্নটা বুঝতে পারছো তবে দেখি চলো